হলো নেক্সট ডে। কালকে ব্লগের মানে খাওয়া দাওয়ার ব্লগের পর আর করা হয়নি। এইদিকে হচ্ছে ভাত আর এইদিকে হচ্ছে কি বলুন তো, এই যে মাটন এখনই দিলাম, এখনো কষবো একটু জল দিয়ে, জল মশলা টশলা দিয়ে জাস্ট এক্ষুনি দেওয়া হয়েছে। তো এখানে মাটন হচ্ছে আর সব রান্না রেডি। এখন কি বলবো, মাটন টাটন হওয়ার পরে একদম বাসন টাসন মাজতে বাকি আছে, এগুলো করে নিই, পরে আসছি। এটা কিন্তু আমাদের গাছের পেঁপে, আর পেঁপেটা খাওয়া হয়েছে সবাই মিলে খেয়ে, বৌদি, জেঠিমা, দাদা, আমার হাজব্যান্ড, মা, আমার মেয়ে সবাই মিলে খেয়ে কিছুটা খাটাও আছে। দারুণ কিন্তু খেতে, অনেক বড় পেঁপেটা ছিল যেহেতু ওই জন্য এতটা আছে এখনও। এটা আরেকটু পাকবে বিকেলবেলা, মানে আরেকটু নরম হয়ে যাবে, তখন আবার খাওয়া হবে, ওই জন্য রাখা হয়েছে। ছিলাম পেছন দিকে আমাদের গাছ আছে ওখানে, আর দেখছি আমাদের বাড়িতেই গাছ থেকে আম পড়ে গেছে। এই দেখুন 3টে আম পড়েছে। এটা এখন থাক, আমি পেছন দিকে যাই, কতটা আম পাড়া হলো দেখে আসি। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সবাই মিলে, আমার মা সবাই মিলে আম পাড়ছে। পাকা আম তো পড়ে গেছে না কি বুঝতে পারছি না। এই যে আম দেখে আসি, আমি রান্না করতে করতে যাচ্ছি। এই তো পেছন দিক। এই যে এই এই কি হলো, এই যে আম পাড়া হচ্ছে এবার। আয় তুই নিয়ে যা, আসতে ঢালো আসতে। এই এক বালতি, এই এক বস্তা, এই এক ব্যাগ, এখানে এই এক বালতি, এতগুলো আম হয়েছে আমাদের কাছে। আর এর আগেও পাড়া হয়েছিল, দেখিয়েছিলাম। আর এগুলো কেনা আম, এগুলো খিসাপতি। তো আমের, আর এটা ঢাকা আছে, এটা কার্বাইড দেওয়া আছে, মানে এটাও আমাদের গাছের, কারণ কাঁচাতে পাড়া হয়ে গেছিলো। আমের সমাহার সমাহার বাড়িতে, এখানে ওইখানে, এই যে এখানে হচ্ছে, এখনো হয়নি, বাট ফোনে অত বোঝা যাচ্ছে না, কিছুটা 20% বাকি আছে। কাঁচা লঙ্কা দিয়ে মাটানো হচ্ছে। আমি, মা আর আমার মেয়ে খাবো, আমার হাজব্যান্ড খাবে না, ওই জন্য ছানার কোপ্তা হয়েছে ওর জন্য। কিছুটা দেখাচ্ছি, মোচার ঘন্ট আর ডাল ভাজা, ওগুলো দেখাবো না। আর এদিকে হচ্ছে ছানার কোপ্তা, এইদিকে হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা মানে মিক্স তরকারি। এই হচ্ছে, আর ভাজা ডাল আছে, ওটা রান্না করে। আর এনি হচ্ছে আম খেতে শুরু করে দিয়েছে, গাছ পাকা আম বাড়ির। তো আজকে হচ্ছে মাটন খাওয়া হচ্ছে, লাস্ট মুহূর্ত ভুলে গেছি বলতে, মা তো খুন্তি চাটছে। এদিকে ভেজওয়ালা লোক আদমি ভেজ খাচ্ছে, কোপ্তা আরও অনেক কিছু ছিল, ওটা শেষ হয়ে গেছে। কেমন হয়েছে রান্না বান্না? হ্যাঁ দেখিয়েছি, সে হয়েছে। আমি অত ভালো রান্না করতে পারি ধরি, হ্যাঁ সত্যি। কলার মোচা, কোপ্তা, কোনো কিছু নষ্ট করো না, সব খাবা। সবাইকে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে রেডি হলাম কিছুক্ষণ পর, 4টা বেজে গেছে। আর এখন যাচ্ছি মাসির বাড়ি, যে মাসির বাড়িতে একবার দেখিয়েছিলাম আমি এখানে আসার পরে, সেই মাসির বাড়ি। সেই মাসি কতবার যে ডাকলো কিছু বলার মানে ইয়ে নেই। তো আমাদের যাওয়া হচ্ছিল না, আর বাপি এসে শুধু কাজ আর কাজ, এই কাজ সেই কাজ, হাজারো কাজ, ওই জন্য যাওয়া হচ্ছিল না আমাদের। মানে লাঞ্চে ডিনারে নিমন্ত্রণ, কিন্তু তবুও যাওয়া হলো না। এই দেখা করে ঘুরে চলে আসব, বিকেলে যাচ্ছি, সন্ধ্যায় চলে আসব। তো চলুন আপনারা আমার সঙ্গে আবারও মাসির বাড়ি, বাপিকে নিয়ে ডাকছে তো ওই জন্য যেতেই হবে। তো চলুন আপনারাও।
আমরা বেরোচ্ছি আর মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়েকে মিথ্যা করে বলছি যে আমরা যাব না, আমরা ওখান থেকেই আম নিয়ে মানে অ্যাকচুয়ালি মাসির ওখান থেকে আমও কিনছি কারণ বাপি আম নিয়ে যাবে, তো ওই জন্য ওকে বলিনি। তো চলুন এবার যাওয়া যাক মাসি বাড়ি। মেয়েকে বলিনি, মেয়েকে বলছি আমরা একটু দূরে গিয়ে মাসির ছেলে আসছে, ও আম দিয়ে দেবে আমাদেরকে, আমরা যাব না। তো কাজ ছিল বাপরে। আর মিষ্টি নিলাম দিয়ে এখন যাব। মাসি মিষ্টি খায় না, জিলেপি খায়, তো জিলেপি আর পেলাম না এই দোকানে জিলেপি খুব ভালো বানায়। ধারে পৌঁছে গেলাম। এই যে এখানে একটা মন্দির আছে, এখানে ওপরেও মন্দির আছে এই যে। আর এটা আমরা নদী পার হয়ে যাব এবার। এই যে নদীতে নৌকা যাচ্ছে, নদী পার হয়ে মাসির বাড়ি, খুব কাছে মাসির বাড়ি। দেখুন কত সুন্দর লাগছে না? ঢালানটায় উঠলাম, বাপি দাঁড়িয়ে আছে। চিনি আমি গেছিলাম তো। বাপি বলছে রাস্তা চেনো না? এটা গাঙ্গি, এই জায়গাটার নাম, গ্রামটার নাম গাঙ্গি। না এটা হয়েছে ভালো। হ্যাঁ না 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 সোজা। গ্রামের রাস্তা খুব সুন্দর লাগছে। প্যাকিং হচ্ছে, আমরা নিয়ে যাব, মানে বাপি নিয়ে যাবে উদয়পুর রাজস্থান, তো ওই জন্য এখান থেকে আম নিয়ে যাচ্ছি। খিস্রাপতি আমটা প্যাকিং করা হচ্ছে, ওই জন্য মেসো আর ভাই করে দিচ্ছে ভালো করে। আর এই যে ঠাকুমা, ও আমাদের ঠাকুমা, সুন্দরী ঠাকুমা একদম। আমার বরকে এক আধবার লাইনও মারছে। দুলালকালী মাসিদের বাড়ি এখানে। তো এখানে বাচ্চা হওয়ার পরে সব বাবা মা বাচ্চাকে নিয়ে এসে এই মন্দিরে শোয়ায়। আর বাচ্চা যতই বড় হোক ছোট হোক কাঁদে না, মা বলে কোলে, মানে মায়ের এত মহিমা এখানে। এখানে বলি দেওয়ার, হ্যাঁ হ্যাঁ এখানেই তো, হ্যাঁ বিটুও কাঁদে না, কত সব বাচ্চা, কাঁদুনা বাচ্চাকে রাখছে তাও কাঁদে না, মায়ের কোলে কাঁদছে, কিন্তু এখানে শুয়ে দিল কাঁদলো না। আমার মাসির বাড়ি এসে এখানেই মন্দির যেহেতু ওই জন্য আসলাম। হ্যাঁ গাছটা কি গাছ কেউ জানে না, কোনো একটা সায়েন্টিস্টও বলে এসেছিল, তবুও বলতে পারিনি এটা কি গাছ। এটা মায়ের প্রিয় গাছ নাকি রে? হ্যাঁ মন্দিরে চলে আসলাম, ভাই নিয়ে আসলো। বাহ অনেক বড় মন্দির। এই যে শ্মশানকালীর, তো শ্মশান কোন দিকে? আগে ছোট ইসে ছিল, আগে শ্মশান ছিল এটা। মাসির বাড়িতে এতগুলো পাটিসাপটা, ওই একটা প্লেট, তো আমরা বললাম একটা প্লেট সরাও। হ্যাঁ এখানে গরুর, মাসিদের গরু আছে, গরুর দুধের ক্ষীর বানিয়েছে, বাপরে বাপ ক্ষীরের সে। আর মাসি জানো দুধের জিনিস করতে করতে অক করে, জানো? না 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 আমি তাহলে কমাও, খাও ওটা খাও। মাসির বাড়ি এসে মিষ্টি, ফার্স্টে আম, তারপরে পাটিসাপটা, তারপরে পায়েস, ক্ষীর, এত কিছু খাওয়ার পর মানে কি পেটে আর জায়গা নেই। তো এবার যাওয়ার পালা। আমার মেয়েকে নিয়ে নিয়ে মাসিও রাগ করছে, এতবার বলছে, যাই হোক। আর মেয়েও খুব রাগ করছে, ওই দিক থেকে ফোন করছে। আর ফেরার পালা।
আর দুটো ভাইকেই নিয়ে যাচ্ছি, কারণ ওরা যখন শুনলো যে হাজবেন্ড আম নিয়ে যাবে, অনেক কিছু নিয়ে যাবে, ট্রেনে চাপিয়ে দিবে, সকাল ভোর ভোর বেরোবে তো আমার হাজবেন্ড, তো ওই জন্য ওরা ট্রেনে চাপিয়ে দিবে বলেই যাচ্ছে। আরও তো ভালো হলো, খুব ভালো হলো। তো চলুন এবার ঘরে ফেরার বেলা। মাসি অনেক কিছু দিয়েছে, পাটিসাপটা, পিঠা, আরও কি কি সবজি রান্না করা, অনেক কিছু। একটা লঞ্চ যাচ্ছে, সেটাই দেখাচ্ছি। আমরা চলে এসেছি এখানে, আর লঞ্চটা যাচ্ছে। বাহ, বাড়ি এসে গেছি। আর ভাই আমার, এই যে আমার মা, সবাই মিলে গল্প করছি। আর একটা ভাই যে ও একটু বাইরে গেল, ও চলে আসবে ওরা। আর খুব ভালো লাগলো। বাপি আমার হাজবেন্ড বলছে এবার এসে কিন্তু বাইকে ছিল, আর আমরা গল্প করছিলাম যে এবার যদি আসি, ভগবান করে সমস্ত কিছু ভালো ভালো হয়, তাহলে মাসির বাড়িটা প্ল্যান করতেই হবে একদিন। এত আগ্রহ, বাপরে বাপ। ভাইয়েরা বাপির জন্য আসলো, ওরা আসতো না, ওরা আমার হাজব্যান্ডের জন্য আসলো। আমের পেটি, দুটো পেটি উঠিয়ে দেবে, আরও অনেক কিছু যাবে তো সঙ্গে করে, হারমোনিয়ামটা যাবে, ওই জন্য ওরা ট্রেনে যাবে উঠাতে। তো ও নিজে থেকেই বলছে, তো এটা কি বলবো আর ভালোই লাগছে। মাথায় হাত দিয়ে শুয়ে পড়েছে। আর এখানে সবাই গোল টেবিল চলছে, আর আমি করছি রান্না। বাবা, আমাকে শুধু রান্না করতে হবে নাকি? হচ্ছে বাসন্তী পোলাও, এই যে পোলাও। মা, কাজুটা একটু ইয়ে করো তো। এখানে আম গোছা হচ্ছে, আবার মাসি বাড়িতে একবার হলো, এখানে একবার হচ্ছে, দুই ভাই মিলে গোছাচ্ছে। আর আমার হাজবেন্ড আর আমার মা তদারকি করছে। এই ঘরটা আমাদের এখন কি খানা হয়ে গেছে, আম খানা। সবাই খেতে বসে গেছি। পোলাও, ছানার কোপ্তা, মাটন, মোচার তরকারি, মিক্স ভেজটা দেখাও তো, আরো কি কি আছে, সজনা ডাঁটার তরকারি। এখানে আরো কি কি আছে, সব পোলাও, এই যে আমরা সব খাচ্ছি। হ্যাঁ, মাটন দিয়ে পোলাওটা হয়ে যাচ্ছে। এসি ঘরে বসে খাচ্ছি, কারণ কুলিংও দরকার আছে নাকি, ওই জন্য। আর চামচাতে করে আম তোলা হচ্ছে। এরকম করে আমি অন্য ভেবেছি পাপড়টা। পোলাওটা কেমন হয়েছে? ভালো। পোলাওটা আমি বানিয়েছি। পোলাও কেমন লাগলো? এর মধ্যে আলু দেওয়া ছিল না? তো আজকের জন্য এতটুকুই ব্লগে আমার। আশা করি আপনার ব্লগটা ভালো লেগেছে। সব ভাইয়েরা এখন সবাই মিলে আমরা ঘুম হবে, আর পারছি না আমি। সকাল থেকে রান্না করে ঘুমিয়ে মাসির বাড়ি যাওয়া, প্লাস মাসির বাড়ি রান্না করা, আর চলছে না। তো যাই হোক, মাসির বাড়িতে খুব আনন্দ করলাম। আর যা যা খেয়েছি সব মাসি কিন্তু বেঁধে দিয়েছে, আমার মেয়ের জন্য, আমাদের জন্য, মায়ের জন্য, সবার জন্য। কি বলবো আর মাসিরা তো এরকমই হয় না বলুন। ভাইদেরকে আমি জোর খাটিয়ে সব কথা বলতে পারি জানুন। আর আমার এই গালে কালোটা ঠিক হচ্ছে না। যাই হোক, আজকে বেরিয়ে যাচ্ছে। এখন আমরা কিছুদিন পরে বেরোবো, আজকে বেরিয়ে যাচ্ছে। কিছুদিন পরে মানে কি, এক সপ্তাহ? হ্যাঁ, ওই হলো। তো আমরা কিছুদিন পর বেরোবো, ওরা এখন বেরোচ্ছে। টেনশন একটাই, বৃষ্টি না হয়। দুটো আমের পেটি নিয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে কোনো অসুবিধা নেই, বৃষ্টি হলেই সমস্যা। আজকে একাদশী, তো খাওয়া দাওয়া সেরকম। খাওয়া দাওয়ার টেনশন আমার অত থাকে না ট্রেনে।
হালকা ফুলকা হয়ে গেলেই হয়ে যায় আমার।